বাবা, বাবা তোরা আসছিস? হ্যাঁ বাবা, বাবা, বাবা তুই ঠিক আছিস বাবা? ওরা তোকে ঠিক মতো খাবার দাবার দিত বাবা, কিন্তু এত শুকায় গেছিস কেন? মা আমি ঠিক আছি। আমার জামিনের জন্য এতগুলো টাকা তোমরা কিভাবে ম্যানেজ করলা? কেন, বৌমা তোকে কিছু বলে নাই? বৌমাই তো সব ব্যবস্থা করেছে। তোকে পুলিশ যেদিন ধরে নিয়ে যায় তার কিছুক্ষণ পরে বৌমা তোর অফিসে গিয়েছিল। ওখানে যেয়ে তো জানতে পারে যে তুই অফিস থেকে বেশ কিছু টাকা লোন করেছিস এবং কেউ একজনকে কাজ দেওয়ার জন্য অনেক টাকা আত্মসাৎ করেছিস। আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম, এত টাকা ম্যানেজ করব কিভাবে। তখন বৌমাই বলল তোর আলমারিতে কোরবানি গরু কেনার জন্য কিছু টাকা ছিল, আর বাকি সব টাকা বৌমা তার বিয়ের গহনা বিক্রি করে দিয়েছে। আহা মা, থাক না। থাকবে কেন মা? তুমি যা করেছো হাজার কথা বললেও সেটা কম হয়ে যাবে। আমি আমি এখন যাচ্ছি। আমি সেদিনই চলে যেতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আপনাকে এইভাবে একা একা না রেখে যাওয়াটাই উচিত। আপনারা ভালো থাকবেন। রায়না, তোমার সাথে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। তবুও তোমার কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। বাদ দাও না, তোমার তো সুন্দর মেয়ে পছন্দ, তাকেই বিয়ে করে নিও। আমাকে তুমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। এখন বুঝতে পারছি মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনে। যার মন সুন্দর না তার চেহারা যতই সুন্দর হোক না কেন কোনো লাভ নেই। আর যার মন সুন্দর সেই জানে সুখের নীড় গড়তে। রায়না, তুমি তোমার সুন্দর চেহারার পরিচয় আমাকে আগিয়ে দিয়েছ, আমি বুঝতে পারিনি। আর এখন তুমি তোমার সুন্দর মনের পরিচয় দিলে। এত অপমানের পরেও আমার পাশে থেকে। সারাটা জীবন থেকে যাও না প্লিজ, প্লিজ রায়না। বউ, তোমাকে আমি কথা দিয়েছিলাম কোরবানিতে সব থেকে বড় গরুটা কোরবানি দিব, কিন্তু আমি আমার কথাটা রাখতে পারিনি। তবে দেখো সামনে হবে। কে বলল তুমি তোমার কথা রাখতে পারোনি? এই যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। তুমি তো বনের পশুকে নয়, মনের পশুকে কোরবানি দিয়েছো।